দুই ট্রেনি নার্সকে শ্লীলতাহানির অভিযোগ এবং যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। দুই ট্রেনি নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ। রানা মালাকার গ্রামের এক নার্সিং স্টাফকে গ্রেপ্তার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ এবং ওই দুই নার্সিং পড়ুয়ার সঙ্গে কর্তব্যরত অবস্থায় শ্লীলতাহানির অভিযোগে রানা মালাকারের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 25শে জানুয়ারি দিনের বেলায় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে। রবিবার প্রজাতন্ত্র দিবস থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি এবং ওই ঘটনা নিয়ে সোমবার সকাল থেকেই জেলা হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই হাসপাতালে ছুটে আসে ওই দুই নার্সিং পড়ুয়ার অভিভাবক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় সহ একাধিক স্বাস্থ্যকর্তা ব্যক্তিরা এবং একটা ম্যারাথন বৈঠক হয়। সেই বৈঠকের পরেই সন্ধে নাগাদ অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অনিশা। অনিশা, ঠিক কি ঘটনা ঘটেছিল স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ? হ্যাঁ, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে যে মূলত যেই স্বাস্থ্যকর্মী রানা মালাকার নামে ওই ব্যক্তি, তিনি কিন্তু মূলত এই মদ্যপ অবস্থায় প্রতিনিয়তই ডিউটি করে আসতেন এবং সেই সময় থাকাকালীন কিন্তু তিনি অন্যান্য যে মহিলা নার্সিং স্টাফ রয়েছে তাদের কিন্তু ইঙ্গিত করতেন বিভিন্ন রকম এবং সেই রকমই ঘটনা গত 25শে জানুয়ারি দিনের বেলা হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ওই শ্লীলতাহানির ঘটনাটি কিন্তু ঘটেছে বলে অভিযোগ এবং রবিবার যেহেতু প্রজাতন্ত্র দিবস থাকায় কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসেনি এবং সোমবার দিন সকাল থেকেই জেলা হাসপাতাল চত্বরে কিন্তু এক শোরগোল পড়ে যায় ওই ঘটনাকে ভিত্তি করে এবং তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে ঘটনা জানাজানি হতেই কিন্তু ছুটে আসেন ওই দুই নার্সিং যে পড়ুয়া ছিলেন তাদের অভিভাবক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং এক কিন্তু বৈঠকও হয় সন্ধে নাগাদ এবং ওই অভিযুক্ত যে স্বাস্থ্যকর্মী ছিলেন তার বিরুদ্ধে সন্ধে নাগাদ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয় এবং অভিযোগটা কিন্তু একদমই হাসপাতালে যিনি সুপার রয়েছেন তার তরফে জানানো হয় এবং ওই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অভিযুক্তকে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করা হয় এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং তার পরবর্তীতে যে অভিযোগটি উঠে আসছে যে তিনি নাকি দীর্ঘদিন ধরে এইরকম মানে কাণ্ড ঘটিয়ে আসছেন এবং নানা আছিলায় মহিলা নার্সদের সঙ্গে বাজে ইঙ্গিত করাটাও তিনি কিন্তু প্রায় তার অভ্যেসে কিন্তু পরিণত হয়েছিল এবং এই দুই নার্সিং পড়ুয়া তারা কিন্তু এই বিষয়টিতে কিন্তু রুখে দাঁড়ান এবং তার পরবর্তীতেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রথমে কিন্তু তারা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার কাছে জানান এবং জানানোর পরে কিন্তু তিনি বিষয়টি হাসপাতাল সুপারকে জানান লিখিত আকারে এবং তার পরবর্তীতে কিন্তু সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে যথেষ্টই তৎপর হয়েছে এবং সমস্ত ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন জেলা পুলিশ আধিকারিকেরা। সুষমা, অনিশা, কিন্তু একটা বিষয় তুমি বলছো দীর্ঘদিন ধরে প্রায় ওই স্বাস্থ্যকর্মী মদ্যপ অবস্থায় আসতেন ডিউটিতে, তো সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নেয়নি আগে থেকে? আগে থেকে বিষয়টি কিন্তু সকলে ভয় পেয়েও কিন্তু কেউ কিন্তু মুখ খুলতে চায়নি, সেই কারণে কিন্তু এই বিষয়টি অতটি কিন্তু মানুষের সামনে বা আধিকারিক যারা রয়েছে তাদের সামনে কিন্তু সঠিকভাবে হয়তো পৌঁছাতে পারেনি কিন্তু এই যে দুই নার্সিং পড়ুয়া তারা কিন্তু সমস্ত ভয়কে পেছনে রেখে এই বিষয়ে কিন্তু তারা কিন্তু রুখে দাঁড়ান এবং তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই কথাটি উঠে আসছে যে দীর্ঘদিন থেকেই কিন্তু তিনি এইরকম একটা তাদের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে আসছে এবং তারা যথেষ্টই রুখে দাঁড়িয়েছে এবং তার ফলস্বরূপ কিন্তু তিনি গতকাল সন্ধ্যে নাগাদ পুলিশের হেফাজতে গিয়েছে এবং এই ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। সুষমা, অনিশা, একটা বিষয় আর্জি করে এত বড় একটা ঘটনা ঘটলো, সেখানে অন ডিউটিতে থাকাকালীনই এরকম শ্লীলতাহানির অভিযোগ, তো কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন আবারও আসছে যে যারা ওখানে কাজ করছে মহিলারা তাদের সুরক্ষাটা কোথায়, তাদের নিরাপত্তাটা কোথায়? একদমই একদমই এই বিষয়ে কিন্তু একদমই জেলা স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই তৎপর, তারা কিন্তু এই ঘটনাটি তাদের নজরে আসার সাথে সাথে
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। এবং যে বিষয়টা দেখা যাচ্ছে, হয়তো পূর্বে এই ঘটনাটা কিন্তু জনসম্মুখে অর্থাৎ যারা আধিকারিক রয়েছে তাদের সামনে কিন্তু আসেনি। এবং যখনই এই ঘটনাটি সামনে এসেছে তার সাথে সাথে কিন্তু তারা কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে যিনি নাকি এই বিষয়ে জড়িত ছিলেন তার বিরুদ্ধে কিন্তু যিনি নাকি হাসপাতাল সুপার রয়েছেন তিনি কিন্তু একদমই পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুরো ঘটনাটি ঘটেছে। সুষমা। একদম ধন্যবাদ অনিশা তোমাকে। যে খবর উঠে আসছে, দুই ট্রেনি নার্সকে শ্লীলতাহানির অভিযোগ এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কর্মরত অবস্থায় না থাকাকালীন ডিউটিতে, এবং সেই সময়েই শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।